সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের সমস্যা হয়ে গেছিল, আহ হ্যাঁ, জুমটা আপনাদের এতে যাবে, তো সেটা চলে গেছিল। এর আগের ক্লাস আমি করেছি, সেটাই চলে গেছে দ্বিতীয়বার ভুল করে। এই ওর জন্য কারণে আমি ঠিক। অপেক্ষা করছি, দেখছি কেউ আসছেন না। একদম হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ, ওর জন্য 50-এ টাইম। পাঠিয়েছিলাম, ফের চেক করে দেখছি যে হ্যাঁ না, আপনার ওই গ্রুপে ফের চলে গেছে। এই জন্য একটু দেরি হয়ে গেল, হ্যাঁ, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, সবাই সবকে ইয়াদ করেছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলো শুরু হচ্ছে। জি, আসুন তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, হুম, জি জি। হুজুর। হুজুর একটা কথা বলবো হুজুর। হ্যাঁ, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের দিনে, এর আগের ক্লাসের দিনে আপনারা পড়েছেন সবক নাম্বার 9, হরফে লিনের বর্ণনা পড়েছেন। আজকের আপনাদের সবক, সবক নাম্বার 10, সুকুন, জজম, কলকলায়ের অনুশীলনী। যে অক্ষরের উপরে জজম বা সাকিন থাকবে, তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এই লিখলাম বা, তা, বা, তা জবর বাত। তাহলে এই তাটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম। জবর এসছে ডান দিকে অক্ষরে, সেই জন্য এটাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম বাত। তাহলে জবরটিকে, এই তাটাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম। এটা হলো সুকুন এবং জজম। যাকেই বলা হয় সাকিন, সুকুন, তাকেই বলা হয় জজম। কলকলা কাকে বলা হয়? কলকলা বলা হয় প্রতিটি অক্ষরে একটা করে মাখরাজ আছে। তো 5টি অক্ষর আছে এমন যে সে তার মাখরাজের ধাক্কা লেগে পিছিয়ে আসে। সেই 5টি অক্ষর হলো এই কফ, ত, বা, জিম, দাল। একে সমষ্টিগতভাবে বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন মুখস্থ করতে থাকবেন আপনারা। আচ্ছা, এই যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সুকুন আসবে, তখন এই সমস্ত অক্ষরকে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। মানে ধাক্কা লেগে ফিরে আসে। যেমন একটা বল যদি দেওয়ালে মারা হয়, তো সেই বলটা ফিরে ফিরে নিজের দিকে চলে আসে। ওই রকম ভাবে, যেমন আমি বলবো হামজা কফ জের ইক, ইক, এই যে ফিরে আসি, ইক, কফের
মাখরাজের সাথে ধাক্কা লেগে ফিরে আসছে, ব্যাকে আসছে। তো এইটাই হচ্ছে কলকলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন, সাকিনের অনুশীলনী প্রথম পড়া হবে। ইয়া গইন পেশ, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি, ইউগ নি। গইনটা কেন কলকল অক্ষর নয়? সাকিন এসছে বলে ওকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। ইউগ নি। এবার এর ইজরাটা কেমন হবে? গইন সাকিন পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ইউগ। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। নুনিয়াজের নি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, প্রতিটি সবকের সাথে আপনার যে পূর্বে যে সবকগুলি হয়েছিল সেই সবকগুলি এর সাথে টেনে পড়তে হবে। মানে যে সবকের সাথে, যে পড়াটার সাথে যে সবকটি মিল আছে, যে কায়দাটি আছে সেই কায়দা ফিট করে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এবার দেখুন, বাসিং জবর বাস, জি পড়বেন আব্বাস ভাই। আব্বাস ভাই মিউট খুলে আসুন। আচ্ছা, হয়তো উনি কোনো ব্যস্তই আছেন। আকসার ভাই আসেন। হ্যাঁ হুজুর। জি পড়ুন। প্রথম কাঠটা। জি পড়ুন, এক ধার দিয়ে পড়ে যান। হ্যাঁ। ইয়া পেশ, ইয়া পেশ উ। ইয়া গাইন, হ্যাঁ, ইয়া গয়েন পেশ উ এরকম হবে না? জি ইউগ, ইয়া গয়েন পেশ ইউ। জি নুন ইয়া, নুন ইয়া জের নি, জি ইগুনি। জি মাশাআল্লাহ। ইজরা ওই এটা গাইন ইজরা। সাকিন ডান ইজরা দিকে হারকাত আসছে, গয়েন গাইনকে মিলিয়ে পড়তে হারাকাত হবে। এসে জি পূর্বের মিলিয়ে অক্ষরের পড়তে সাথে হবে, মিলিয়ে পড়তে হবে। জি মিলিয়ে পড়তে হবে। আর ওয়াই সাকিনের ডান দিকে ইয়া জের সাকিন, আছে এটা, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে এটা ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি ইউগিনি এরকম হবে। জি হুম। এটা তো যাবার, তো এই এই বা যাবার, বা যাবার বা। সিনের উপরে কি আছে বলো তো এটা? সিন, সিনের উপর, সিনের উপরে এটা সুকুন, জি সাকিন, সুকুন। এটা সাকিন, হ্যাঁ জি সাকিন এসছে। এটা, এটা আপনার উচ্চারণ হবে বাস, জি মাশাআল্লাহ। বাস উচ্চারণ বাস। বাস, এটা বাস, হ্যাঁ বাস, সেটা জি উচ্চারণ হবে। জি। আর কাব, কাবজের কি, কাফ তাজের ক, কিত, কাপ, কাফ কাফ তাজের তাজের কিত, কিত, জি কিত। জি এটা কিত হবে, হ্যাঁ কাপ জি। তাজের কিত। ঠিক এটা আছে হচ্ছে মাশাআল্লাহ, আপনি মিউট লা, রাখেন। হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ। আখতার ভাই আসুন, আখতারুল গাজী ভাই। হুম, জি কাপ তাজের পড়ুন। কিত। বুঝতে হবে। এই তো এখান থেকে পড়ুন। কাপ, কাপ জেদ, এটা জি জি। কাপ, কাফ তাজের কাপ, কাপ, কাপ তাদের কি, কিত, জি কাপ তাদের কি, জি। ও ইজরা লাম, করুন। লাম, লামের তা জেদ সাকিনের ডান এসছে, দিকে যে জেদ হারকাত এসছে তাকে তা, পূর্বের তা অক্ষরের সাথে ডান সাকিনের দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাপ, জি এবার এটা পড়ুন, লাম ইয়া জবর
লাম ইয়াজবুর লাই, লাই জি, লা সিন জবর সা, লাম লাইসা, ইয়াজবুর লাই জি লাইসা জি, ইজরা করুন। ইয়া সাকিনের লাম ডান দিকে, লামের উপরে ইয়া সাকিনের জবর আসছে ডান দিকে জবর আছে, জি। জবরটি হলো না, জবরটি জবরটা না, হলো হারাকাত ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে, একে ইয়ালিন ইয়াসিন বলা হয়। ইয়ালিনকে ইয়ালিন বলা হয় নরম আওয়াজে ইয়ালিন ইয়ালিনকে একটা নরম আওয়াজে করতে হয় তাড়াতাড়ি পড়তে হয়, জি। সিনের উপরে হচ্ছে এর উপরে জবর জবর আছে, আসছে জবরটিকে জবরটি হলো হারাকাত বলা হয়। হারাকাতকে জবরটি হলো বিনা হারাকাত কারণে তাড়াতাড়ি পড়তে হয়। হারা হারা হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া জি, নিষেধ মাশাল্লাহ। এবার দেখুন হামজা সাকিনের কায়দা, হামজা সাকিনের অনুশীলনী। ইক রা, হামজা কফ জের ইক, র হামজা জবর রা, ইক রা। তো কফ হরুফে কাল, কফের উপরে সাকিন এসছে, এটি হরুফে কালকালা 5টি অক্ষরের মধ্যে থেকে কফ। কফকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। যেমন ইক, র হামজা জবর রা, হামজা সাকিন ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে, এটা ঝাটকা। তো হামজার উপরে যখন সাকিন থাকবে তখন ঝাটকাও দিয়ে পড়তে হবে। এটা আলিফ শুধু থাকলে তখন মাদ্দা হয়ে যেত। আলিফের উপরে যখন হামজা এসে গেছে, এই এই হামজা এসে গেছে, তো তখন এইটা কি হয়ে গেছে, ঝাটকা দিয়ে পড়তে হবে একে। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে পড়ুন বিলাল উদ্দিন ভাই। হামজা কাফ জের ইক জি, রা রা লেফ জবর রা এখানে আলিফ বলবেন না, আর ইক রা হামজা এসে রা গেছে। হামজা জবর রা জি রা হামজা জবর রা জি ইক রা জি, ইজরা। কাফের ডান দিকে কাফের ডান দিকে জের আছে কাফের উপরে, কাফ সাকিনের ডান দিকে জের আছে না, কফটি সাকিন এসেছে, হরুফে কলকলা কাফের 5টি অক্ষরের মধ্যে কাফের থেকে কফ। জি, হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে, তাই একে, জি, তাই একে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। বলুন। জি হুজুর আরেকবার বলে দেন জি, এই দেখেন, একটুখানি দেখে নেন। কলকলার যে কায়দাটা আছে, যেমন বুরুজ আছে, জিমের উপরে সাকিন এসেছে, জিম হরুফে কলকলা, নিয়মটা দেখবেন। জিম, এই যে জিম, এই জিম, জিমটি সাকিন এসেছে, জিমটি হুরুফে কলকলা, জিমটি সাকিন এসেছে, জিমটি হুরুফে কলকলা। তাই একে, হ্যাঁ, তাই জিমকে, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এইটা হলো ইজরা, কলকলার ইজরা। জিমের উপরে সাকিন এসেছে, জিমের উপরে সাকিন এসেছে, জিমটি হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে পূর্বের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কলকলা করে। ঠিক আছে, দেখুন এবার ওইটা এখানে পড়ুন। কফের উপরে সাকিন এসেছে, কফটি হুরুফে কলকলা, কফের উপরে সাকিন এসেছে, কফটি হুরুফে কলকলা, তাই তাই কফটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। যেমন ইক, ইক, হ্যাঁ,
আর কলকলা কাকে বলে আপনাদেরকে বলে দিলাম, যে কলকলা বলা হয় সেই অক্ষরের মাখরাজের সাথে ধাক্কা লেগে ব্যাকে আসে, একে বলা হয় কলকলা। এটা 5টি অক্ষর, কফ ত বা জিম দাল, এটা খেয়াল রাখবেন। এবার হামজা সাকিন ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, র হামজা জবর রা, র হামজা জবর রা। হিচকি উঠলে যে আওয়াজটা আসে, ওই হামজা সাকিনের আওয়াজটা ঠিক তেমনই কেউ পড়তে হবে, হিচকির আওয়াজের মতন। র হামজা জবর রা। হ্যাঁ, এবার আসুন, এইটা পড়ুন বিলাল ভাই। কফ হামজা জবর ক, জি, তা হামজা জবর তা, কফ এটা হামজা জবর ত, জি তা। তা এই ওয়াও কফ কখন বলতেন? যখন তা, এই মাথাটা এরকম পেঁচানো থাকতো, তো তখন কফ হয়ে যেত। হ্যাঁ, জি। জি, জি বলুন তা না। হামজা জবর ত, তা, তা ওয়াও, তা হামজা জবর ত, তা, আরো জলদি, তা ঝাটকা। হামজা জবর তা, জি, এবার হয়েছে, তা মাশাআল্লাহ। হামজা জবর তা, জি, তা ওয়াও পেশ তু, তু, তা তু, জি, নুন জবর না, জি, তা তু না, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার ইজরা করুন। হামজা সাকিন ডান দিকে জাবার সাথে মিলিয়ে, হামজা সাকিন ডান দিকে জবর আছে, জি, ডান দিকে, তাকে আর একসাথে মিলিয়ে পড়তে হয়, জি ঝাটকা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, ওভার, ডান ওভার দিকে ডান দিকে পেশ এসেছে, অও, পেশ এসেছে, জি, অও মাদ্দা, ওয়াও মাদ্দা বলে ওকে, জি, অও একালি ওয়াও মাদ্দাকে, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, নুনের উপরে জবর আসছে, জবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার এইটা পড়ুন, এমডি গোলাম মুর্তজা ভাই। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হামজা জবর ইয়া, তা জি, ইয়া জের তি, ইয়া তি, কব জবর ঝাটকা, কা, ইয়া তি ইয়া, কা, ইয়া, ইয়া ইয়া, তি কা, ইয়া তি কা, জি, ইজরা করুন। ইয়া তি কা। জি, হামজা, ইয়ার উপরে, জি হামজার হুজুর, উপরে সাকিন এসেছে। হামজার উপর সাকিন এসছে, এটা জি, একে ঝাটকা দিয়ে ঝাটকা দিয়ে পড়তে হয়, পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়তে হয়, জি হুজুর। ইয়া, ইয়া ইয়া তি কা, ইয়া জি, তি কা। জি, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জি, ইয়া এটা কি মাদ্দা, বলবো, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, কাপের মাশাআল্লাহ। উপরে জাবার এসছে, কাপের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারকাত, জি, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেই টান দিয়ে পড়া নিষেধ। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, এবার আসবেন এর কথা শুনলি রহমান আলী বাঘের ভাই। মতো পাবে। রহমান আলী ভাই আসুন। এই কালো নিয়ে এসে শপথ মারবে বোঝাও। এই কালো নিয়ে কি তোর রহমান আলী ভাই আসুন। মিউট খুলে আসুন রহমান আলী ভাই। আচ্ছা, ওনার যদি সমস্যা থাকে তা রাজু শেখ ভাই আসুন। রাজু শেখ ভাই, আচ্ছা, ওনার সমস্যার কারণে সাজারুল হাসান ভাই আসুন। রাজু শেখ ভাই এসে গেছেন। আচ্ছা, পড়ুন। জি হুজুর বলুন। তা রাজু, হামজা জবর তা, জি, তা হামজা জবর তা, মিম পেশ মু, জি, তামু,
জি তা মু তা র মু ও তা মু জি র ও পেশ রু নুন জবর না তা তা মুরুনা মু তামুরু না ঝাটকা দিন তা মুরুনা তামুরু না জি ওই বললাম যে হিচকি ওটার যে আওয়াজটা আসে না যখন বুঝলাম মানুষের শরীর কড়া হয়ে যায় হিচকি আসে, তো হিচকি আসার ও যে ঝাটকা দিতে আওয়াজটা হবে তা 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 মুরুনা জি এবার ইজরা করুন। পায়ের উপর জের এসছে জের তোলা হারাকা আছে জি এটা টান হবে না মোটেও না জের নয়, এটা এটা জবর এসছে যদিও ও সরি সরি জবর এসছে জি জবরটা হারাকা কোনো টান হবে না তারপর জি হামজা সাকিন হামজার উপর হামজা সাকিন আছে এটা ঘরকার সাথে আগের উপর পূর্বে সাথে মিলিয়ে ডান পড়তে হবে দিকে অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে, কি বলবেন? পড়তে হবে ডান দিকে উপর সাথে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে জি জি মিমের পড়ুন। উপর পেশ আছে পেশটি হলো হারাকাত জি মিমের উপর পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয় মোটেও টান হবে না জি ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে এটা হবে ওয়া ওয়াও মাদ্দা মাদ্দা হবে ওয়া মাদ্দাকে একালিক পরিমাণ টেনে পড়তে হবে জি হুম নুনের উপর জবর আছে জবরটা হলো হারাকাতটা মোটেও টান হবে না তাড়াতাড়ি করতে হবে জি যেমন যেমন তা মু রু না জি, হয়েছে, একটু ঝাটকা দিয়ে তা মুরুনা তা মুরুনা জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার নিচে আসুন, তা কলকলা। মুরু না জি হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এই যে বা, বাটি হুরুফে কলকলা, বা সাকিন, বায়ের উপরে সাকিন এসেছে, বাটি হুরুফে কলকলা, তাই ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। যেমন আব, ঠিক এমনই ভাবে পড়তে হবে। কতটা, কতটিকে পড়বেন সাজারুল হাসান ভাই আসুন। জি পড়ুন সাজারুল ভাই। আমার কাছে হবে না, যে আমি শুনতেছি পড়াগুলো অ্যাড করতেছি আচ্ছা ঠিক আছে, অন্যান্য। আপনি মিউট রাখেন তাহলে। শেখ আমি অবশ্য হাত শেখ হাবিবুল আলী ভাই আসুন। জি হুজুর। পড়ুন। কফ তো যাবার কফ। জি মাশাল্লাহ। কত, ইজরা করুন। হুম। তর উপরে অপর সাকিন এসেছে। তর পরে সাকিন এসেছে, সাকিনটাকে কলকলা করে আহ, জি পড়তে লাগে। একই হুরুফে কালকালাত মধ্যে থেকে ত, হ্যাঁ। জি তো তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে ডান হবে। দিকের অক্ষর সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি কত, যেমন কত, জি মাশাল্লাহ। কফ। এবার হুম। শেখ জাকির ভাই আসবেন। আর একটা শেখ জাকির ভাই আসেন। ফেসবুক জি দুই জি 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 বা ফেসবুক জি র রন র ও জিম পেশ রুজ, র ও জিম পেশ রুজ, র উ এস উ জে জি তারপরে বলবেন বুরুজ, রুজে
জি বুরুজ। বুঝে জি এবার এই ইজরা করুন। তার উপরে পেশ আছে, পেশটা হলো জি হারাকাত, পেশটা তাড়াতাড়ি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টানে। জি ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে টান হবে। দিয়ে পড়তে হবে। জিম, জিমের উপর সাকিন এসছে, এইটি হুরুফে কালকালার মধ্যে থেকে একটি একটি অক্ষর জিম এসছে, অতএব জিমটা, জি তাই জিমকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে কালকালা করে পড়তে হবে। পড়তে হবে। জি বুরুজ। জি মাশাল্লাহ। এবার আজিজুল ইসলাম ভাই আসুন। জি হুজুর। পড়ুন। মিম পেশ মু, জি হাই, হাই ইয়া, তপে হাই, হাই ইয়া, হিত, তজের তি, হিত, মিম পেশ মু, হাই, মিম ইয়া পেশ মু, হা ইয়া, তজ, তজের তজের তি, না, তজের তি, হাইয়া দেখুন, মু হি, হাইয়া তজের হিত, মুহিত। ঠিক আছে, এবার ইজরা করুন। মিমের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে পেশটি হারকাত, হারকাতের জি পর তাদের ভিতর টান দেওয়া নিষেধ। জি হা হার সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। জি জেরটি হলো হ্যাঁ, জি এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া ত মধ্যে সাকিন টান এসছে, জি এটি হুরুফে কালকালার মধ্যে থেকে ত, অতএব ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। মুহিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহিত। জি এই ছিল আজকের পড়া। এইগুলো ইজরা আছে, সাকিনের ইজরা আছে, এরপরে হামজা সাকিনের ইজরা আছে, এরপরে কলকলার ইজরা, এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ হয়ে যাবে। এবার অনুশীলনী আসুন, প্রশ্নমালা। অনুশীলনী হলো প্রশ্নমালা। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। কি কি হয়ে গেল? বাস এবং খলক না শব্দটি বানান ও ইজরা করুন। তাহলে বা সিন জবর, বা সিন জবর বাস, এটি বাস। ইজরা। সিন সাকিন, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন বাস। খলকনা, খ জবর খ, লাম কফ জবর লক, খলক। নুন আলিফ জবর না, খলক না না। আলাপ জি খলক না। না কয়ের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টানে। লাম কফ জবর লক, কফ সাকিন, কফটি হলো হুরুফে কলকলা, কলকলার মধ্যে থেকে একটি অক্ষর, একে তাই একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। লক, নুন আলিফ, আলিফ আলিফে ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খালাকনা, হয়ে গেল এটি। আলাপ আর হারাকাত, হারাকাত কয়টি? হারাকাত 3টি। রূপ জাবার জের পেশকে হারাকাত বলা হয়। একটু পিছনের এখানে আপনার সবক থেকে টেনে আনছে, যে পিছনে যতটা পড়া হয়েছে যেগুলো, সেইগুলোকে একটু রিভাইজ করা হচ্ছে এখানে। হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দা 3টি, ওয়াও আলিফ ইয়া। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আলিফ সাকিনের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। হুরুফে লিন, যেটা গত গত পরশুদিন হয়েছে। হুরুফে লিন যে কয়টি? এর অনুশীলনী হলো হুরুফে লিন 2টি,
অলিন ইয়ালিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে অলিন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে জবর থাকলে ইয়ালিন। এবার বলছে অফ এবং কাফের মাখরাজ বলুন। এগুলো আপনারা আগামী পরশু দিন বা এর পরে যেদিন সবক হবে আপনার শনিবার, তো শনিবার এই সবকটি এই প্রশ্নগুলো হল করে আসবেন। হ্যাঁ, কফ এবং কাফের মাখরাজ, কফের মাখরাজ এতে চলে যান আপনি একদম শুরুতে। এই দেখেন কফ, এই কফ এবং কাফের মাখরাজ জিহ্বার গড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দু নুক্তাওয়ালা অফ। জিহ্বার গড়া, জিহ্বা আমরা যেটা বাইর করি এটা হচ্ছে আগাটা বাইর করি আমরা, এর গড়া যেটা হালাক কণ্ঠনালীর একদম শুরু ভাগ, উপরের দিক দিয়ে একদম শুরু ভাগ, তাই জিহ্বার গড়া বলা হচ্ছে। তো ওইখান থেকে লাগিয়ে ওই সোজা উপরের তালুর সাথে মিলিয়ে, যেটা আমরা ছোট্ট যে আলজিব বলি, ওইটার উপরের তালুর সাথে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ উচ্চারিত হয় কফ। এমনই ভাবে জিহ্বার, এবার কাফ, জিহ্বার গোড়া হতে একটু আগে বেড়ে জিহ্বার ওই গোড়া ওর থেকে একটু সামনের দিকে বাইরে আসবেন, এসে তার বরাবর উপরের তালু, উপরের তালুর সাথে লেগে উপরের এর এর উপরে যেটা তালু ওইটার সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যকান পেঁচানো। এই কাফের মাঝখান যে পেঁচানো আছে দেখতেন, কাফের মধ্যখান পেঁচানো আছে, এটাকে বলছে মধ্যখান পেঁচানো। তো মধ্যখান পেঁচানো উচ্চারিত হয় কাফ। তাহলে জিহ্বার গলা থেকে একটু আগিয়ে এসে ওই বরাবর উপর তালুর সাথে মিলে মধ্যখান পেঁচানো কাফ উচ্চারিত হয় কাফ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের পড়া। জি, এবার জুমটা কেটে যাবে, আপনারা দ্বিতীয় লিঙ্কে শরিক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।